সবাইকে শুভেচ্ছা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি আজকে দেশের এবং দেশের বাহিরে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন বা সংযুক্ত হতে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং যদি কোনো কারণে ভালো নাও থাকেন, আমরা এমন একটা সেশন এখন উপভোগ করতে যাচ্ছি, সেখানে আমরা নিঃসন্দেহে মানে যতটুকু একটু যদি খারাপ থেকেও থাকি সেটা সম্পূর্ণ ভালো কিভাবে হয়ে যাব সেটা আমরা ক্লাস শেষেই প্রত্যেকে উপলব্ধি করতে পারবো। আজ আমাদের সামনে আমাদের যে আলোচনাটা করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, উনি অলরেডি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আজকের যে টপিক একেবারেই একটা ইউনিক টপিক, এরকম নামও কখনো আমি নিজেই শুনিনি। তারপরেও দেখে খুবই আগ্রহী। আশা করি আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই তথ্যপত্রগুলো সংগ্রহ করেন এবং উনি আমাদেরকে আন্তরিকতার সাথে এই বিষয়গুলো দিচ্ছেন যেন আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্ব, আমাদের নিজের ব্যক্তি জীবনে এবং আমাদের পার্সোনাল যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে যেন আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি সেই লক্ষ্যে। তো আজ স্যার একটা চমৎকার বিষয় নির্ধারণ করেছেন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যেটা কিনা বলা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত যে দক্ষতা এবং যে মানে চিন্তা এবং ব্যবহারে কিভাবে পরিবর্তন আনতে পারেন সেই সংক্রান্তই একটা বিষয়। আপনার উন্নত উন্নত করার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত যে চিন্তা এবং ব্যবহার এটা কিভাবে উন্নত করতে পারেন সেই কৌশল সংক্রান্ত একটা অত্যন্ত অনবদ্য একটা ধারণা এবং একটা কৌশল আমরা আজকে স্যারের মাধ্যমে জানতে চলেছি। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি আমাদের অত্র একাডেমির চেয়ারম্যান স্যার, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে সেশনটা আপনি শুরু করুন। ধন্যবাদ সকলকে। সবাইকে ধন্যবাদ। আবুধাবি থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের যদি সাবজেক্টটা যদি মানুষের অনেকের বোধগম্য না হয়, তারা জানতে চায় না এই সাবজেক্টটা কি। ঠিক আছে, তো আমি আসলে এই বিষয় নিয়ে লিখতাম। তো আমার কথা হচ্ছে যে আমি একটু টেস্ট করে দেখলাম যে আমাদের এখানে সিরিয়াস মানে পার্টিসিপেন্টস কারা আছে, তাদের আগ্রহ শেখা এবং জানার জন্য অদম্য ইচ্ছা কতজনের আছে সেটা আমি খেয়াল করার জন্যই আজকে আমি লাস্ট টাইমের মতো এত উল্লেখ করি না। কিন্তু অবশ্যই যে সাবজেক্টটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে এনএলপি। আমাদের গত সাবজেক্টটা ছিল যে আপনার কোয়ান্টাম হিলিং, সেটা হচ্ছে একই মন মানসিকতার উপরে আপনি নিয়ন্ত্রণ কিভাবে নিবেন, কিভাবে তার ডিসিপ্লিন করবেন, সেটারই একটা কৌশল। ঠিক আছে, কারণ আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি যে আমরা মনে করি যদি অনেক পরিশ্রম আমরা যদি করতে পারি তাহলে আমরা খুব সফলতা জীবনে অর্জন করবো। এটা ভুল কথা। পরিশ্রম তো অনেকেই করে, কিন্তু এই পরিশ্রমটা যদি গুছিয়ে করা হয়, বুদ্ধি করে করা হয়, নিজেকে প্রথমে দেওয়ার মনোবৃত্তি থেকে যদি আমরা যদি এই পরিশ্রমটা করি, সেখানে একটা রেজাল্ট আসবে। একটা কথা আছে, অনেক সময় আমরা টার্গেট ফোকাস করি যে আমি ওখানে যেতে চাই, কিন্তু আপনার যদি সিস্টেম যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, মানে কিভাবে আপনি যাবেন তার ওই পদ্ধতিটাকে যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি শুধু ফোকাসই থেকে যাবে আর আপনি প্রোগ্রেস করতে পারবেন না। তো সেই জন্য অনেক সময় বলে যে তুমি তোমার গোল সেটিং করো। অনেক সময় দেখা যায় গোল সেটিং করা হয়, কিন্তু সেই গোলে কিভাবে যেতে হবে তার কোনো পরিকল্পনা নাই, কোন সিস্টেমটা এস্টাবলিশ করা নাই। যার জন্য গোল সেটিং করে কয়েকদিন পরে আপনার ইচ্ছাটা আপনার ম্লান হয়ে যায় এবং তার আগ্রহটা কমে আসে এবং সে বলে আমার গোল সেটিংটা বোধহয় ভুল হয়েছে, যার জন্য আমি আগাতে পারছি না। ঠিক আছে, তো এগুলো আমি এই কারণে বলতে চাচ্ছি যে সাধারণত এইসব বিষয়গুলা কি হয় আমাদের মধ্যে, এইভাবে আমরা শুধুমাত্র সেটিং করি কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ করি না। ঠিক আছে, তো এই কাজ যাতে আমরা করতে পারি সেই জন্যই বিভিন্ন পদ্ধতি, এগুলা এ নিয়ে আমরা আলোচনা এর আগেও করেছি। আমার কিন্তু ধারাগুলো আমি ফাউন্ডেশনটা তৈরি করতেছি আপনাদের। আমাদের সাথে যারা একাডেমিতে যারা স্টুডেন্ট আছে এবং যারা যারা জয়েন করেছেন, আমার মেইন কাজটা হচ্ছে যে আমি যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, যার জন্য বেস লাইনটা তৈরি করতেছি। আমি ওই জন্য ওই বিশেষ সাবজেক্টগুলা আমি বারবার আপনাদের সামনে নিয়ে আসতেছি এবং অত্যন্ত বোধগম্য অবস্থায় আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন, অত্যন্ত লেমেন্স ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ মানুষের
ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা যদি আপনি একবার বুঝে যান আর এরপর যদি ইন্টারেস্ট আপনি এসে যায়, আপনি পথ যদি পেয়ে যান, লক্ষ্যে আপনি পৌঁছতে আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আপনি খেয়াল করেছেন আমি বোধহয় 1 ঘন্টা আগে আমাদের ফ্রেন্ডস গ্রুপ, ARH ফ্রেন্ডস গ্রুপে একটা আপনার একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে পোস্ট দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। সেটা হচ্ছে যে চিন্তা ভাবনা। ঠিক আছে? এই চিন্তা ভাবনা পুনর্গঠন সম্পর্কে, মানে কিভাবে চিন্তা ভাবনা আপনাকে গোছাবেন সেটা একটা বিউটিফুল, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, আমি সেটাকে একটু টেকনিক্যালি ওটাকে আপনার নিয়ে এসে আপনাদেরকে শেয়ার করলাম। মানে আমি কি ভাবতেছি, কোথা থেকে ভাবতেছি, এই জিনিসগুলো যদি আপনাদেরকে আমার সাথে সাথে যদি না রাখতে না পারি, তাহলে হবে কি আপনার অনেক পিছনে পড়ে যাবেন। আমি আমার পথ আমি এগিয়ে গেলাম, দেখা গেল যে আমার সাথে 2-1 জন অথবা 2-4 জন হয়তো থাকবেন, বাকিরা অনেক পিছিয়ে পড়ে যাবেন। তো আমার ইচ্ছা হচ্ছে যে যারা যারা আমাদের একাডেমির সাথে জড়িত আছেন, দেখেন এখানে কিন্তু আমরা অনেক মূল্যবান বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি এবং ইটস ফ্রি, এখানে কোনো পয়সা দিতে হচ্ছে না, শুধুমাত্র আপনি আপনার শ্রম এবং আপনার সময়টা দিচ্ছেন। যে শ্রমটা হচ্ছে শোনার জন্য, আপনি বসতেছেন, শুনতেছেন, ইন্টারেস্টটা নিচ্ছেন, সেখান থেকে আপনি পিক আপ করবেন। যার জন্য আমি কিন্তু লাস্ট সেশনেও বলেছি আপনারা কিন্তু খাতা কলম নিয়ে বসবেন, যদি পছন্দ নাও হয় 2-1টা শব্দও যদি লিখে রাখেন, আর এই শব্দগুলোকে যদি আপনি গুছিয়ে আবার চিন্তা করার সুযোগ করেন, ভাবনা যদি আপনার মাঝখানে আসে, দেখবেন ওখান থেকে পথ পেয়ে যাবেন। ঠিক আছে? আমাদের কাছে ইনফরমেশন এত বেশি, আপনারা হয়তো খেয়াল করেছেন প্রত্যেকের কাছে মোবাইল আছে এবং তারা কি বলে রিল দেখেন, একটার পর একটা, খুব টিকটক আপনার এভরি 30 সেকেন্ড এটা দেখতেছে সেটা দেখতে, কিন্তু কারোর সাথে কারোর কোনো লিঙ্কিং নাই। এভাবে যে আপনার সময়গুলো যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে, আপনার কেউ কিন্তু আমরা ভাবতে পারতেছি না, কেননা সে জিনিসটা সহজে পাচ্ছি, বিনে পয়সায় পাচ্ছে, কিন্তু ইনডাইরেক্টলি আমি আমার ডাটাগুলোকে কিনতেছি, সেখানে আমার পয়সা চলে যাচ্ছে, এখান থেকে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বেনিফিটটা কি, আমাদের টাকা না, আমাদের বেনিফিটটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক যে স্বাস্থ্য এইটা, এবং পারিপার্শ্বিক স্বাস্থ্য যেটা, অর্থাৎ পরিবার এবং সমাজের মধ্যে সহ অবস্থানের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা, এটাকে যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি, তাহলেই আমরা বুঝবো যে আমরা পৃথিবীতে আসছি এবং আমরা পৃথিবী থেকে যখন যাই অত্যন্ত মানে খুব খুশি মনে আমরা পৃথিবীতে থেকে যেতে পারবো। এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস শুরু করার আগে একটা জিনিস আমি একটু ভেঙে বলে দিচ্ছি। দেখেন, আপনারা যারা জয়েন করেছেন, অবশ্যই জয়েন করেছেন, আমি দেখা যায় আমি সেশন হওয়ার পরে অনেকে একটু থামস আপ দিল, বললো ঠিক আছে, 3-4 জন 5 জন 6 জন তাদের মতামতটা ব্যক্ত করলো। এখন আমি যে আপনাদের সামনে যে সাবজেক্টগুলো উপস্থাপন করছি, এখন এই সাবজেক্টগুলো কি উপযোগী না আপনাদের উপযোগী অথবা উপযোগী না, এটা কি আপনার সময় ক্ষেপণ না এটা আপনার কাজে হচ্ছে, সেটার যদি আমার ইন্ডিকেশন না হয় আপনাদের হ্যাঁ বাচক অথবা না বাচকে, তাহলে কিন্তু আমি যেহেতু আমি আপনার আমাদের সামনে নাই, ফিজিক্যালি প্রেজেন্ট আমরা নাই, আমাদের ইন্ডিকেশনের মাধ্যমে আমি বুঝবো যে হ্যাঁ আপনাদের এটা উপকার হচ্ছে এবং ইউ আর বিন প্রোগ্রেসিং, আপনার এটা দিয়ে কোনো কাজ হচ্ছে। কথাটাকে ভালো করে খেয়াল করবো, সিরিয়াসলি আমি আপনাদের বলতেছি, আমি এটা খুব ভালো করে খেয়াল করতেছি। আমাদের মধ্যে যারা জয়েন করে শুনতেছেন, এরপর দেখা গেল ভুলে যাচ্ছেন, ঠিক আছে? তো আমরা শুনতেছি চলে যাচ্ছে, তার মানে আপনার কোনো কাজ আমার মনে হচ্ছে না। যারা সাধারণত কোনো সাবজেক্ট নিয়ে বলার পরে পার্টিসিপেট করে না, তারা কিন্তু এতে বেনিফিট, তাদের কোনো বেনিফিট হয়ও না। এবং আর একটা জিনিস আমি বলতেছি, আমি এটা বুঝি না, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করতেছি, আমরা যে এই যারা অ্যাটেন্ড করতে পারে না, এরপরেও যখন আমরা এটাকে ভিডিওটাকে আমরা আপলোড করতেছি, আমাদের সিও সাহেব এটাকে এডিট করে নিয়ে আপনাদের ইয়েতে সহজে যাতে আপনারা দেখতে পারেন, যাতে সময়ের অভাবে যদি দেখতে পাননি, এটা আপলোড করার পরেও দেখি যে কেউ কোনো কমেন্টস করে না। কমেন্ট যদি না করেন, ইন্ডিকেশন দেন, কি বলে একটা সাইন আছে যে আপনার লাইক অর ডিসলাইক অত কিছুটা আছে, ওইটা জায়গাটায় ক্লিক যদি আপনি করেন, অন্য মানুষ দেখবে যে এই টপিকসটা আমরা দেখতে পারি, কারণ এতজন দেখেছে। কারণ আজকাল মানুষ ওই দেখা দেখি চলে, কতটা লাইক পড়েছে, কত মানুষ ফলো করতেছে তার উপর ফলে, অর্থাৎ আমরা আগে বলতাম ভেড়ার পালের মতো দেখে দেখে চলে, নিজের বিবেক বিবেচনা নিজের বুদ্ধিটাই কাজে লাগিয়ে কাজ করে না। তো আমরা অনুরোধ করব যারা আমাদের সাথে আছেন, প্লিজ আপনারা আপনাদের মতামতকে ব্যক্ত করেন, আমাকে খুশি করার জন্য। আমার শুধু ইন্ডিকেশন দরকার। দেখেন, আমরা সাধারণত যেভাবে আমরা লেকচার দিই, আমরা সাধারণত সেমিনার অ্যাটেন্ড করি, আমরা ট্রেনিং ডেভেলপমেন্ট করি, আমরা সামনাসামনি করলে আমরা বলতে পারি কে বেনিফিটেড হচ্ছে কে হচ্ছে না, ইন্টারাকশনের মাঝখানে।
তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর, তার যে সেন্সারি সাইট আমরা কাউন্ট করতে পারি। তো আপনাদের এখানে যেহেতু আমরা একসাথে সবাইকে দেখার সুযোগ নেই, কারণ আমার ক্যাওয়াস সৃষ্টি হয়ে যাবে এবং আমি শুনতে পারবো না, বিশাল একটা ক্যাওয়াস, যার জন্য সবাইকে আমরা মিউট করে রাখি। আমরা বলতেছি, কিন্তু আপনাদের কাজ হবে কি, যদি আপনারা সেটাকে ইন্ডিকেশনটা দেন, এটা আমি পছন্দ হয়েছে, দুটো কমেন্টস লিখতে পারেন, দুটো লিখতে পারেন এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জিনিসটা আমার মনে হয় আমার কাজে লাগবে। আপনি জানেন কি হয় তাতে, আপনি যখন লিখবেন আমার এই টপিকসের এই জায়গাটা আমার জন্য নতুন কিছু, আপনি জানেন আপনি কি করতেছেন, আপনি নিজেকে কমেন্ট দিচ্ছেন, অ্যাফার্মেশন কমেন্ট, হ্যাঁ বাচক কমেন্ট। আর এই কমেন্টটাই আপনার সাবকনশিয়াস মাইন্ডে, আমি যে বলেছিলাম যে আপনার মনের যে 95% সাবকনশিয়াস মাইন্ড আর 5% কনশিয়াস মাইন্ড, যখন সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেটা যখন আপনি চলে যাবে, ওই সাবকনশিয়াস মাইন্ডই আপনাকে পজিটিভলি সেটা রেজাল্ট আপনাকে দিবে। আমরা তো অনেক আলোচনা করছি, আমি এখন যে প্রেজেন্টেশন আনছি, আমি আই ক্যান ফিনিশ ইট উইদিন 45 মিনিটস টু 50 মিনিটস, খুব কুইকলি ফিনিশ করব এবং আমি আমার কাজ শেষ করবো। কিন্তু আমার কথাটা হচ্ছে, যে পর্যন্ত এই জিনিসগুলোকে আপনি সম্পৃক্ত করতে না পারবেন, যে পর্যন্ত জিনিসটার ভিতরে ঢুকতে না পারবেন, তো আমার পরিশ্রম বলি আপনাদের সময় বলি দুটাই ব্যর্থ হবে। আমার যে মেইন কথাটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, দেখেন আপনি যেটা ভাবছেন, মহাবিশ্ব কিন্তু আপনার ভাবনাটাকে ক্যাপচার করতেছে। আপনার সেই সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি, অনেকে বুঝবেন না কি মহাবিশ্ব নিয়ে কি কথা বলতেছে। আপনার মাথার থেকে যে জিনিসটা, চিন্তাটা বের হয়ে গেল, ইফ ইট ইজ এ পজিটিভ থট, এটা যদি কোনো হাবাচক ভালো কোনো জিনিস যদি হয়, ওই ভালোটাই মহাবিশ্ব আপনাকে রিটার্ন করবে ডাবল। এবং কিভাবে করবে সেটা নিয়েও আমরা পরে আলোচনা করে দেখাতে পারি। উই ক্যান শো ইউ হাউ ইট ওয়ার্কস বেসিক্যালি। টপ ক্লাস যারা ফিলোসোফার এবং যারা এ নিয়ে কাজ করছে তারা কিন্তু দিতে পারে। আবার যদি মনের মধ্যে আপনার সন্দেহপ্রবণ মন আপনার যদি হয়, আরে আমার যে দ্বারা জীবনে কিচ্ছু হবে না, বারবার বলেন না কেন, ইট ইজ নট গোইং টু হ্যাপেন টু ইউ, কোনোদিনই হবে না, বরঞ্চ আপনার ডে বাই ডে খারাপের দিকে আপনি যেতে থাকবেন। আর আপনার কাছে না থাকার পরেও যদি বলেন আমার কাছে আছে, আপনি বিশ্বাস করেন বাই ডিফল্ট চলে আসবে। এর জন্য প্র্যাকটিক্যালি আপনার ওই এক্সপেরিয়েন্স গুলো আপনি নিজের সাথে করেন, আর এই এক্সপেরিয়েন্স গুলো আপনি যত করবেন তত আপনার জন্য ভালো। আমি এই কারণে বলতেছি যে ইউ মাস্ট প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস করার জন্য কমেন্টস করেন, লেখেন, দেখেন। আপনার নিজেকে প্রকাশ করার দরকার নেই যে আমি বড় দরকার নাই, বলেন যে আমি এর থেকে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। আমি দেখেছি there are some of the people, very few people have written their comments, তারা লিখছে এবং সেটা আমাকে ইন্সপায়ার করে, এবং ওই মানুষগুলো আমার সামনে একটা আলোকবর্তিকার মতো হয়, আলোকবর্তিকার মতো হয়। আমরা খেয়াল করেছেন আমাদের এর আগের সেশনে আমরা দিয়েছিলাম যে আপনি যদি আপনার চোখ দিয়ে দেখেন অন্ধকার, মানে সবকিছু অন্ধকার দেখা যাচ্ছে, কালো কালো কালো, কিছু দেখা যাচ্ছে না, তার মায়াটা কি আপনি জানেন? তার মায়াটা হচ্ছে যে আপনি দেখতে পারতেছেন, বাদ বাকি মানুষের চোখ অন্ধ। খুব সিরিয়াস কথা, কিন্তু আপনি দেখতে পারতেছেন এর খারাপ কিছু হচ্ছে, খুবই অন্ধকার খারাপ, আপনি বুঝতে পারতেছেন, ইউ হ্যাভ কনসিয়াসলি আপনি অ্যাক্টিভ আছেন। আর যারা খারাপ দেখেও দেখতে পাচ্ছেন তারা যারা ব্লাইন্ড পিপল, সেজন্য আপনি খুশি থাকেন যে আপনি খারাপ দেখতে পারতেছেন, তার থেকে বেঁচে আপনি চলতেছেন, আপনি ভালো থাকবেন। ঠিক আছে? তো আমাদের এই আলোচনা, এই প্ল্যাটফর্মটা করার মানেটাই হচ্ছে এটা, আমরা ভিন্ন ভাবে আজকাল আমরা যেভাবে যে প্ল্যাটফর্ম করি, বিভিন্ন আমি দেখি তো যে বিভিন্ন ধরনের আপনার প্রোগ্রাম করে, এটা করে, এত আর কি কেন নিজের ব্যাপারে বলা, আমি এটা, আমি সেটা, সেটা সেটা এটা, বাস এই পর্যন্ত শেষ। কিন্তু কিভাবে আমরা সবাই মিলে এক হয়ে নিয়ে আমরা ভালো থাকতে পারি, আমাদের চিন্তাকে আগায় নিতে পারি, আমাদের ফ্যামিলিকে আমরা স্ট্রং করতে পারি, আমাদের ভবিষ্যৎটাকে আমরা ফোকাস ফিউচার আমরা তৈরি করতে পারি, যে কোনো অবস্থায় থেকে, অসুস্থ অবস্থায় থেকে আমরা সুস্থ হতে পারি, সেটা নিয়েই আলোচনা আমাদের এখানে। আর আমি অত্যন্ত খুশি যে এর মাঝখানে আমি অনেককে দেখেছি, there are lot of good peoples are there, তাদের মধ্যে চিন্তা চেতনা আছে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে আমরা আগাবো। ঠিক আছে? তো আমি এবার আপনাদের কাছে খালি দেখতে চাই, বুঝতে চাই, যারাই আপনারা জয়েন করতেছেন, মিনিমাম আপনারা অন্তত যে ভিডিওটা দেখে নিয়ে যদি মনে করেন পছন্দ হয়েছে, লাইক থাম দেন, লিখতে পারতেছেন না অসুবিধা নাই। কিন্তু আরেকটা কথা বলতেছি, আপনি জানেন
আপনি যদি লেখার অভ্যাস আপনার হয়, বয়স হয়ে গেলে কিন্তু আলজাইমার ডিজিজ, যেটা যে হাত পাও কাঁপে, এটা কিন্তু হবে না আপনার। স্মৃতিভ্রম হবে না, ভুলে যাওয়ার চান্স থাকবে না, যে আপনি ভুলে গেলেন আপনি কোথায় যাচ্ছেন। আপনি যত লিখবেন, লেখাটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার জানেন। মানুষ লিখতে চাচ্ছে না, আগে আমরা লিখতাম, লিখলে হয় কি একবার পড়লে সেকেন্ড টাইম লিখলে মেমোরিতে ওটা স্টোর হয়ে যায়, এটাকে পার্মানেন্টলি। ভালো কথা বারবার লেখেন, আমরা 10 বার হাতের লেখা লিখতাম, একই শব্দ, সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, এটা রেগুলার পুরা 12টা লাইন 14টা লাইন আমরা লিখতাম ছোটবেলায়। এই জিনিসটা আমাদের মাথা থেকে যায়ই না, এখন কেউ লেখে বলে লেখে না। তো এই যে চর্চাটা, এই চর্চাটা আপনি যত করবেন, দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ ডিফারেন্ট মাইলস্টোন। তো চলেন আমরা আর এই প্রসঙ্গ নিয়ে এত আমাদের দরকার নেই। অনেকে হয়তো ভাবছেন হোয়াট ইজ এনএলপি। এনএলপি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। নিউরো শব্দটা হচ্ছে চিন্তা, আমি জাস্ট স্টার্টিং পয়েন্টে বলে দিচ্ছি, নিউরো হচ্ছে চিন্তা, থট, ঠিক আছে। লিঙ্গুইস্টিক মানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। প্রোগ্রামিং মানে আপনি যে কম্পিউটার প্রোগ্রামিং করেন না, প্রোগ্রামিং হচ্ছে কাজ করাটা, কিভাবে এটা কাজ করতে হবে সিস্টেমটা। আর সেটাকে আমরা বলবো কি এটা বিহেভিয়ার। আপনি যখন চিন্তা করতেছেন, সে চিন্তাটা আপনার ভাষার মাধ্যমে প্রকাশ যেভাবে করতেছেন, এটা করার যে ভঙ্গিটা, সেটাকে বিহেভিয়ার বলে। আর এই চিন্তা কিভাবে করতেছেন, কি ভাষা প্রয়োগ করতেছেন, কি ভাষা শুনতেছেন, এবং সেটাকে কিভাবে আপনি বুঝতে পারতেছেন, আর এই বুঝার মাঝখান দিয়ে আপনি কিভাবে রিফ্লেক্ট করতেছেন, এইটাই হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। এখন আমাদের কথা হচ্ছে তার মধ্যে এখন ভুল থাকে। আপনি দেখতেছেন, আপনি ভাবতেছেন ঠিকই, কথা বলতেছেন ঠিকই, কাজ করতেছেন ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট নাই। তখন ওই জায়গাটা কেন রেজাল্ট নাই, সেইটা আপনারা বোঝার জন্য এইটাই আপনি আবিষ্কার করছেন না। 1970 সনে এটা নিয়ে আবিষ্কার হয়েছে। আমি আমার প্রেজেন্টেশনে আপনি দেখতে পাবেন কে এটা করেছে, কিভাবে করেছে। আমরা এর বেসিক কিছু জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো, বলবো। দোজ আর ইন্টারেস্ট, আপনি যদি বুঝেন যে এটা আমাদের জন্য ইন্টারেস্টের কাজ হবে, তাহলে আমি আগামীতে এ নিয়ে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল এবং হায়ার লেভেলে আমি এটা নিয়ে প্রোগ্রাম রান করতে পারবো। এবং এটা সাধারণত ফর ইউর ইনফরমেশন বড় বড় অর্গানাইজেশনের যে জেনারেল ম্যানেজার হোক, ম্যানেজিং ডিরেক্টর হোক, সিইও হোক, টপ অপারেশন ডাইরেক্টর হোক, যারা সাধারণত অর্গানাইজেশন চালায়, তারা সাধারণত এসব কোর্স করে। এবং এসব কোর্স সাধারণত 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত হয়। এবং যার জন্য তাদের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাটিটিউড বিল্ড আপ হয়, তারা মানুষ নিয়ে এটা নিয়ে কাজ করতে পারে। বিশাল একটা কঠিন কিচ্ছু না, আমার শুধু দরকার আপনাদের আগ্রহ। আপনাদের যদি আগ্রহ আছে, আমি যে লেভেলে আছে, আমি 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 বিশ্বাস করি যে সে লেভেল থেকে আমি আপনাদেরকে আপলিফ্ট করতে পারবো। আর বাকিটা হচ্ছে যে আগ্রহ আপনার থাকে, তাহলে সেটা কাজে লাগবে। যাদের থাকবে না, তার প্রতি আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই। চলেন তাহলে আমরা শুরু করি আমাদের আলোচনা। আসল জায়গায় আমরা ফিরে আসি প্রেজেন্টেশনে। ধন্যবাদ আবার আপনাদেরকে। আবারও আমাদের প্রোগ্রাম, আমাদের যে সেশনটা, তা হচ্ছে এনএলপি অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। বাংলা আমি সেটাকে করার চেষ্টা করেছি, একটা সঠিকভাবে হয়নি, লাইন বাই লাইন হয়নি। তবে হচ্ছে আমাদের ভাষা এবং মানসিকতার মেলবন্ধন, অর্থাৎ মেলবন্ধনে কিভাবে আমরা সংযোগ ঘটাই এবং এটা নিয়ে কিভাবে আমরা কাজ করি। এখন এই এনএলপির এটাকে যদি আপনি বলেন, এটা ভাষাগতভাবে যদি বলেন, আপনি এনএলপি থিওরিটাকে বলা হয় যে NLP is about identifying excellence and then diversing means for others to use those patterns to achieve similar results. ঠিক আছে, এখানে কথা হচ্ছে যে এনএলপি এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি নতুন কিছু উদ্ভাবন করবেন। ঠিক আছে, ডাইভার্সিং মিনস, এবং এটা কিভাবে কোন প্যাটার্নে, কোন ধারায় আপনি এটাকে আপনি কথাবার্তা আলোচনার মাঝখানে আপনি ব্যবহার করবেন। আর যে ব্যবহারের দ্বারা আপনার কথা বলার ঢং, চিন্তা করার ঢং, ভাবার ঢং, ইন্সপিরেশন আসবে, সেটা নিয়েই আপনার এই আপনার সেশনটা আপনার তৈরি করা হয়েছে। এনএলপির ফুল ফর্ম হচ্ছে এটা, এবং এটার গভীর একটা সাইড আছে, সেটা যখন নিউরো বলা হবে, সে পুরো মস্তিষ্ক নিয়ে তা নিয়ে পুরো ডিটেল সেকশন বাই সেকশন আলোচনা করা হবে। এবং ওটাকে কিভাবে সেট করা হয়, কোন ভাষার কোন টোন, কোন ভাষায় কোন টোনে কথা বললে বডি এক্সপ্রেশনটা কেমন হলে রেজাল্টটা কি আসবে, অন্য মানুষ
কিভাবে আপনার কথাটা বুঝতেছে আর আপনি যে বলতেছেন আপনার থেকে কি বুঝতেছেন, এই আপনার বুঝার অন্যের বুঝার মাঝখানে যদি আপনি যে মেল বন্ধনটা যদি করে দেওয়া যায় তখন সেখান থেকে ভালো রেজাল্ট আসতে পারে। এখন এখানে দেখেন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের মধ্যে দেখেন এখানে আমাদের মধ্যে কি কি জিনিস আসতেছে। একটা আছে যে নিউরোলজিক্যাল প্রসেস, কিভাবে এটা প্রসেসটা চলবে, এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ভাষাটা কিভাবে কাজ হবে, এবং ভাষা কাজ হওয়ার পরে যে এক্সপেরিয়েন্স দেখেন এখানে দেওয়া আছে, এটা কিভাবে আপনার অভিজ্ঞতাটা আপনার মধ্যে সঞ্চয় হবে। একটা হচ্ছে যে আপনার মধ্যে যে মানসিকভাবে যে কথা যে জিনিসটা ভাবতেছেন কথা বলার পরে আপনি কথা শেষ করার পরে তার কি এক্সপেরিয়েন্স আপনার আসলো, এই এক্সপেরিয়েন্সটা যখন আসবে এরপরে আপনার ব্যক্তিগত এই এক্সপেরিয়েন্সটাই যখন স্টোর হবে তখন তাকে বলা হবে যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনি তো ভালো করে বলতে পারেন গতকালকে থেকে আজকে একটু ডিফারেন্টলি বলতে পারেন, তাহলে আপনার নিজের ব্যক্তিত্ব এবং চরিত্রের মধ্যে একটা ডিফারেন্ট একটা ডাইমেনশন সৃষ্টি হলে মানুষটা বলবে যে আরে ও তো অনেক সুন্দর করে কথা বলে, আরে ওর মধ্যে তো আন্তরিকতাটা আছে, ও তো খুবই হেল্পফুল মানুষ। এই যে আপনার প্রতিটা দিন যেভাবে নিজেকে এক একটা জায়গার থেকে একটা নিজেকে আপগ্রেড করতেছেন, এক মানুষের সাথে মিশতেছেন, একটা মানুষকে খুশি করতে পারতেছেন, একটা মানুষের পাশে দাঁড়াতে পারছেন, তখন কিন্তু আপনার যে যেটাকে বলে ফেস ভ্যালু বলেন, ব্র্যান্ড ভ্যালু বলেন, সেটা বেড়ে যায়। তাকে তখন আমরা কি বলি তখন যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টটা হলো। আর এই পার্সোনাল ডেভেলপমেন্টটা আপনার যত বেশি হতে থাকবে তাহলে আপনার লক্ষ্যস্থলে আপনি তত সহজে পৌঁছে যাবেন। চলে আসি এবার একাডেমিক ওয়েতে আমরা বুঝি হোয়াট ইজ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অথবা এনএলপি। এই এনএলপির হচ্ছে যে ইনফ্লুয়েন্সিং হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানুষের ব্যবহারের মধ্যে যে আপনি ইনফ্লুয়েন্স করার যে ক্যাপাসিটি, কিসের মাধ্যমে ক্যাপাসিটি করবেন, আপনার ব্রেইন, আর ব্রেইনকে বলা হয় নিউরো। এরপরে বলা হচ্ছে কি দিয়ে বলবেন, ব্রেইনের থেকে কি বের হবে, ল্যাঙ্গুয়েজ, ভাষা, ওকে বলা হয় লিঙ্গুইস্টিক। আর এরপরে কিভাবে আপনি বলতেছেন, বলে না ওর ব্যবহারটা এরকম, ও ইন্ট্রোভার্ট, ও এক্সট্রোভার্ট বলি না আমরা, কথা বলতে চায় না, ঘর কোনো, ও বেশি বাইরে যায় কথা বলে, এটাকে বলে ব্যবহার অথবা বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, ধরন। প্যাটার্ন মানে ধরন, প্রোগ্রামিং মানে আপনি কিভাবে প্রতিদিন আপনার ব্যবহার, আপনার কথা বলার ঢং, আপনার উপস্থাপন, এর মাঝখানে দিয়ে আপনার মানুষের মধ্যে আপনার অবস্থান কোথায় যায় সেটাকেই বলা হয় প্রোগ্রামিং। এবং প্রতিদিন যখন এইটাকে আপনি চর্চা করবেন ইমপ্রুভ হবে। যেরকম যারা নাটক করে, নাটকের আগে দেখেন তারা একভাবে, সে মানুষটা একরকম, কিন্তু দেখা গেল যে সাবজেক্ট নিয়ে সে নাটকটা করতেছে সেই নাটকটা সেইভাবে সে করার চেষ্টা করতে, সে ভিজুয়ালাইজ করে নিয়ে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। তাহলে কি হচ্ছে, সে এটাকে প্রোগ্রামটাকে এভাবে সেট করতেছে। আচ্ছা, এই যে কথা আমি বলেছিলাম, এই এনএলপিটা যারা প্রথম এটা নিয়ে কাজ করেছেন 1970 সনে রিচার্ড বার্নলার আর জন গ্রাইন্ডার, এরাই দুজনই মিলে এই প্রথম এই এনএলপি জিনিসটা নিয়ে আসছে। কি করেছে, থট, ল্যাঙ্গুয়েজ এন্ড বিহেভিয়ার, এইটার সাথে একের সাথে অন্যের ইন্টারকানেক্ট করার যে প্রসেসটা তারা যে আবিষ্কার করেছে, এবং এটা করে দেওয়ার জন্য অনেক মানুষ যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা সবল হয়ে গেছে, যারা কাজ করতে পারে না তার কাজ করার সাহস চলে আসছে, যারা অসুস্থ মানুষ সুস্থতা তার ফিরে এসছে, এবং অনেক অনেক কিছু তাদের ব্যক্তিগত উন্নতি, তারপরে প্রফেশনাল সাকসেস, জীবনে যে আপনার কার্যক্ষেত্রে সফলতা, এবং আবেগীয় যে উন্নতি, এটা সবই করা সম্ভব এই যদি এনএলপিটাকে আপনারা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, এবার আমরা চলে আসি কি বলতেছি, এই এনএলপি যদি আপনারা ট্রেনিং করেন, এটার উপর যে আপনি পুরো কোর্সটা করেন, তারপরে বেনিফিটটা কি হবে, ওভারকামিং লিমিটেড বিলিভ, অর্থাৎ আপনার মধ্যে বিশ্বাস আছে না যে আমার দ্বারা কোনো কাজ হবে না, আমার জীবনটাই ব্যর্থ, আমি জীবনে অনেক কষ্ট করেছি আর কেউ আমাকে পছন্দও করে না। ঠিক আছে, এই যে আপনার মধ্যে যে বিশ্বাস বোধটা আপনি একটা সময় থেকে রেগুলার করতেছেন, আপনি ওর থেকে যে পর্যন্ত বের হতে না পারেন সে পর্যন্ত কিন্তু আপনি ওখানেই থেকে যাবেন। কিন্তু এনএলপি করলে দেখেন এখানে পাশের ছবিটাতে কি দেখাচ্ছে, ওখানে বলতেছে যে আই ক্যানট, আমি এ কাজ আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, আমার যোগ্যতার মধ্যে নাই, আমার ক্যাপাসিটির মধ্যে নাই। কিন্তু এরা কি করতেছে, লেখাটা আই ক্যানটের জায়গায়
টিটাকে কেচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। তার মানে আই ক্যানটটা চলে আসলো আই ক্যান। কথাটা ভাববেন, কোন মানুষের মধ্যে এমন অপার সম্ভাবনা যেটা আছে আপনারা ভাবতেও পারবেন না। আমি আপনাদের আগেও বলেছি যে 8.5 বিলিয়ন মানুষ যে পৃথিবীতে আছে, তার হাতের যে এই ছাপ যেটা আছে, কারোর ছাপের সাথে কারোর ছাপের কোনো মিল পর্যন্ত নেই। আপনি অবাক হবেন, আমি এটা গ্রুপে দেইনি, গতকালকে আমি এটা নিয়ে যখন রিসার্চ করছিলাম তখন আমি দেখলাম যে এই ছাপের উপরেই আপনি অবাক হবেন, এই ছাপের উপরে আমাদের কোরআনের মধ্যে উল্লেখ করা আছে, সূরা আল কোরআনের আপনার কিয়ামা সূরার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা আছে, does man think that we will not assemble his bones? Yes, we are able even to proportion his fingerprint. বলতেছে যে আপনার হাতের মধ্যে ছাপটা, কেন প্রসঙ্গটা আনলাম, আমি যখন রিসার্চ করতেছিলাম আমি এটা প্রিন্ট আমি পেয়েছি, হাতের ছাপ সহ দিয়েছে এবং আয়াতটা আমরা দেখেছি, কিন্তু আমরা সময় পড়ি কিন্তু ওটা গভীরে আমরা প্রবেশ করতে পারি না। হাতের মধ্যে যে ছাপটার যে আপনি যে যে স্টাইলটা কারোর হাতের ছাপের সাথে কারোর মিল নেই, এটাও যদি মাটির সাথে মিশে গেলে এটা কিন্তু পুনরায় সেটা সৃষ্টি হবে। আমি কেন বলতেছি, আপনি চিন্তা করার নিজেকে চেষ্টা করেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার যে লক্ষ্যে পৌঁছবেন আপনি জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে পারবেন। এরপরে কি বলতেছে, বেনিফিটের মধ্যে কি আসবে, আর এনহ্যান্স কমিউনিকেশন, আপনার যোগাযোগের যে যোগ্যতা, সে যোগ্যতা আপনি বাড়াতে পারবেন কিছু নিয়মের মাধ্যমে। দেখেন এর পাশে আমি দিচ্ছি যে কমিউনিকেশন তো এখন হয়ে গেছে, যেমন ইন্টারনেটের মাধ্যমে এখন 5G চলে আসছে, আপনি মোবাইলে হোক, আপনি ল্যাপটপে হোক, আপনি যে কোনো ভাবে হোক, আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু আপনি কমিউনিকেট করতে পারতেন। আপনি খেয়াল আছে আগে আমরা লিখতাম, চিঠি লিখতাম, বই পড়তাম, লেখককে তখন আগে কিন্তু পোস্ট কার্ডে ওই তার কমেন্টস লেখা হতো। এখন আমাদের এই প্রজন্মকে যদি বলি পোস্ট কার্ড, তো বলো ওটা আবার কি জিনিস। এনভেলপ যদি বলি যে আমরা এনভেলপে চিঠি পাঠাতাম স্ট্যাম্প লাগিয়ে, ওটাতে এখন জাদুঘরে চলে গেছে, স্ট্যাম্প কালেকশনটা জাদুঘরে চলে গেছে। আমরা তো ওই স্ট্যাম্প লাগিয়ে নিয়ে সেই স্ট্যাম্প পোস্ট করতাম, অপেক্ষা করতাম 7 দিন 10 দিন 1 মাস, সেই অপেক্ষার সময় শেষ। এখন তো মানুষ লিখতেও চায় না, এখন কি করে কি জানি আপনার বুঝুনা কি জানি বলে, থামস আপ দেয়, হার্ট দেয়। তার মানে আমি কিভাবে বুঝবো সেটার থামস আপ, সবার থামস আপ কি একই রকম না? আপনার এক্সপ্রেশন একরকম, আমার এক্সপ্রেশন একরকম, ওর এক্সপ্রেশন একরকম, আমরা নিজেদেরকে খুব কনসাইজ করে ফেলতেছি, যার জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে পড়তেছি মানব জাতির কাছ থেকে। তো এর মধ্যে আপনার কমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই কমিউনিকেশনটা দেখেন আমরা আজকে অনলাইনে আপনাদের সাথে কমিউনিকেট করে, আপনাদের সরাসরি দেখতে পারতেছি না, কিন্তু আমি ভিজুয়ালাইজ করতেছি এখানে এতজন মানুষ আছে, তারা আমাকে দেখতেছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি, আর এই অনুভবটা করার জন্যই কিন্তু আমি কথা বলতে পারছি। তাহলে এই এনএলপি কোর্স যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে এই কমিউনিকেশন স্কিলটা ভালো হবে। আপনি যদি ভালো কমিউনিকেট করতে পারেন, সবাই আপনাকে পছন্দ করবে, বলে আসেন আপনি আমার জন্য কাজ করেন, আমার কোম্পানিতে কাজ করেন, অথবা আপনি ভালো কমিউনিকেট করতে পারেন আমার ব্যবসার সাথে আসেন, কারণ বিজনেসের মধ্যে কথা বলা শিখতে হবে, জানতে হবে, এবং মানুষের সাথে কমিউনিকেট করে সে কমিউনিকেশনের রেজাল্ট যারা আনতে পারে তার ভালো ব্যবসায়ী হতে পারে। তো এই কমিউনিকেশনে যে এটাও তো সাবজেক্ট, তো আমি কেন এই জিনিসগুলো নিয়ে আসতেছি, আপনারা যদি ইন্টারেস্টেড হন, যে জিনিসটা বাংলাদেশে খুব কম স্কুল কলেজে পড়া এই সাবজেক্টটা, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কোথাও হয় না, আমি দেখি না। কিন্তু আমরা যারা বাইরে যারা আছে, আমি এতদিন ছিলাম, আমরা দেখেছি যে আমাদের কমিউনিকেশন স্কিল ভালো না হওয়া পর্যন্ত আমরা কোনো সময় প্রমোশনই পাইতাম না, ওই জায়গায় বসে আছি। আমাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হতো, কারণ আমাদেরকে গেস্টের সাথে কমিউনিকেট করতে হতো। গেস্ট কি বলতেছে সে বোঝা, তার কথাটাকে যদি না বুঝে আমি উত্তর যদি উল্টাটা দিয়ে দেখি হবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি সময় আমাদের কম, ইন্টারেস্টিং একটা এগুলা নিয়ে অনেক সুন্দর সুন্দর আপনার গল্প বলা যায়। বুঝলেন যে এই কমিউনিকেশন, জাপানিজরা টেলিফোন করে একটা তাদের ভাষায় বলতেছে, যে রিসিভ করছে সে শুনতেছে আর একটা, সে নিয়ে গেছে আর একটা গেস্ট বলতে আমি তো এটা চাই নাই। এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আসলে খুব ইন্টারেস্টিং ওয়েতে তৈরি করা যায় যদি আমরা লাইভ কোনো প্রোগ্রাম করি, সেখানে এইসব গল্প লাইভ গল্প বললে আপনার এই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট আপনার বাড়বে, এবং আগ্রহ যদি বাড়ে আপনার ইমপ্লিকেশনটা আপনার আসবে।
এরপর যদি এনএলপিটা যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন আর প্র্যাকটিসে যদি করতে পারেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, ইনক্রিজ কনফিডেন্স। ঠিক আছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই টেকনিকটা কি, কিভাবে আপনার আত্মবিশ্বাস বাড়াতে যায়, বাড়ানো সম্ভব, তারপরে কিভাবে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। নেগেটিভ চিন্তা ভাবনা যে সবসময় আপনি করেন, আমার দ্বারা এটা হবে না, আমার মধ্যে এটা সামর্থ্য নেই, আমি দেখতে ভালো না, আমাকে কেউ পছন্দ করে না, আমার কাছে টাকা পয়সা নাই, আমার আত্মীয় স্বজন আমাকে দেখে না, কেউ আমাকে বলে না, আমার শুধু সবাই দোষ ধরে, এই যে ব্যাড এক্সপেরিয়েন্সের জন্য আপনি নিজেকে কুকড়ায় রাখছেন, লুকায় রাখছেন, আপনি কিন্তু এখান থেকে বেরোয় আসতে পারেন যদি আপনি এনএলপিটাকে ভালো করে বুঝতে পারেন ও প্র্যাকটিস গুলো আপনার করেন। স্ট্রেস এন্ড অ্যাংজাইটি রিডাকশন, অনেকের মধ্যে এই যে আপনার দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং এই যে মানসিক অশান্তি এবং এর জন্য যে ব্লাড প্রেশার হাই হয়, কেন হয়? এই কারণে হয়। কারণ এগুলা থেকে কিভাবে আপনি কম মানে এই জিনিসটা কমাতে পারেন, এটা করা এই আপনার এনএলপির মাধ্যমে সম্ভব। তারপরে আপনি জীবনের লক্ষ্যতে পৌঁছার জন্য গোল অ্যাচিভমেন্ট এই এনএলপির মাধ্যমেই করা সম্ভব। তারপরে আপনার ব্যক্তিগত, আপনার পার্সোনাল হতে পারে, স্বাস্থ্য হতে পারে, পারিবারিক হতে পারে, এবং আপনার কর্মস্থলে যে আপনার উন্নতি, এটাও কিন্তু যদি প্রপারলি এই সিস্টেমটা আপনি বুঝে ওঠেন, যে কথা আমি আপনাদের আগেও বলেছি, গুছিয়ে কাজ করা, যাই কিছু করেন গুছিয়ে কাজ করেন, প্ল্যান ওয়াইজ কাজ করেন, তখন দেখবেন এবং আপনি কি চাচ্ছেন তার নিয়ম প্রসেসটাকে সেট করেন। যখন যেরকম মনে হলো সেরকম যদি করেন হবে না। আপনি কথা হচ্ছে রান্না করার জন্য যে নিয়ম ফলো না করলে আপনি দেখা যায় মাংস রান্না করতে গেছেন ডাইল হয়ে গেছে, আবার ডাইল রান্না করতে গেছেন পুড়ে গেছে, কেন? বিকজ ইউ ডিডন্ট ফলো দ্য প্রপার প্রসেস। তো সেই জন্য কথা হচ্ছে যে এই এনএলপির মাধ্যমে আপনার মধ্যে ব্যক্তিগত এবং পারিবারিক এবং আপনার প্রফেশনাল গ্রোথ অত্যন্ত চমৎকার হয়, এবং এটা কিন্তু আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে খুব সহজে সাহায্য করে। এবার চলে আসি আমরা হোয়াই চুজ এনএলপি। কেন আমরা এত প্রোগ্রাম থাকতে, এত ট্রেনিং আর এটা থাকতে আমরা কেন এনএলপি আমরা এ নিয়ে কাজ করব? দেখেন এখানে দেখেন একটা ছবির মতো তৈরি করেছে, একটা গাছকে আপনার বানিয়েছে মানুষের মতো। ঠিক আছে, দেখেন এই গাছের মধ্যে দেখেন অনেক পাখি বসে আছে, অনেক পাখি দুইটা গাছের ডালের মধ্যে, ব্রাঞ্চের মধ্যে বসে আছে। আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু এ ধরনের, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন নার্ভ এভাবে ছড়ানো ছিটানো অবস্থা থাকে। আমি আপনাদের এর আগে কোয়ান্টাম হিলিং এর মধ্যে কিন্তু বলেছি যে আমাদের শরীরের থেকে বিভিন্ন ভাবে আমাদের এনার্জি কিন্তু ইন হচ্ছে এবং আউট হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে ভালোটাও আউট হচ্ছে, খারাপটাও আউট হচ্ছে, যেভাবে যেটা যাবে ঠিক সেভাবে সেটা ফিরে আসবে। তাহলে আপনি দেখেন এই ছবির মধ্যেও কিছু কিছু মেসেজ দেওয়া আছে। তাহলে কেন আমরা এনএলপি চুজ করব? কি বলতেছে? এই এনএলপি চুজ করার মাধ্যমে এটা প্রুভ করে, এটা টেকনিক আছে। এনএলপি হ্যাজ বিন ইউজড টু সাকসেসফুল ইন্ডিভিজুয়ালস ইন ভেরিয়াস ফিল্ডস ইনক্লুডিং বিজনেস, স্পোর্টস এন্ড থেরাপি অ্যাচিভ এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট। আর এই এনএলপি টেকনিকটা যদি প্রপারলি ইউজ করেন, আপনার ব্যবসাতে সফল হতে পারেন, আপনি যদি স্পোর্টসম্যান হন, নাম করা যদি খেলোয়াড় হন, সেখানে আপনি সফল হতে পারেন, এবং বিভিন্ন থেরাপিস্ট হিসাবে আপনি যখন কাজ করবেন, আপনার সাথে রোগীর সাথে কথা বলবেন, অথবা আপনি যে কোনো ভাবে থেরাপির যে কাজগুলো সেগুলো করেন, অথবা লেখাপড়ার মধ্যে কাজ করেন, যে টেকনিক গুলো আছে, এবং এটা করলে আর আনবিলিভেবল মানে অকল্পনীয় রেজাল্ট আপনারা পাবেন। প্র্যাকটিক্যাল এন্ড অ্যাক্সেসিবল, অর্থাৎ এটা 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 বাস্তব ধর্মী এবং সহজেই আপনি এটা পেতে পারেন। ঠিক আছে, এখানে কি বলছে? এনএলপি টেকনিক্স আর ইজি টু লার্ন এন্ড অ্যাপ্লাই, মেকিং দেম অ্যাক্সেসিবল টু এনি লুকিং টু ইমপ্রুভ দেয়ার লাইফ। আপনার জীবনে উন্নতির জন্য এর সহজে, ওই যে নিয়মের কথা বললাম, যে সেইভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করলে এর ফলাফল আপনারা পেয়ে যাবেন। হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক মানে সামগ্রিক, আপনি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবেন, আপনি কিভাবে মানুষের সামনে নিয়ে আসবেন। এনএলপি অ্যাড্রেসেস দ্য মাইন্ড, ল্যাঙ্গুয়েজ এন্ড বিহেভিয়ার, প্রোভাইডিং এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু পার্সোনাল ট্রান্সফরমেশন। কারণ এই যে মন, ভাষা এবং আপনার ব্যবহার, এটাকে সমন্বয় করে আপনার ব্যক্তিগত জীবনের সফলতার একটা ধারা, একটা পথ খুলে দেয়। টেইলার্ড সলিউশন, NLP is flexible and can be adopted to suit your unique needs and goal, ensuring personalized results. এটা আপনার এটা এমন ভাবে সেট করা আছে যে আপনি যদি ওটাকে ফলো করেন,
আপনার লক্ষ্যে পৌঁছা অবশ্যই সম্ভব। দেখেন এই পাশে দেখেন একটা মানুষ ওই যে জিগজগটাকে সেট করার জন্য রাখছে, কিন্তু এক একটা কাটা কিন্তু এক এক ভাবে। যদি আপনি জানেন কার সাথে কোনটার সংযোগ ঘটাতে হয়, তা আপনি সেই জিগজগের সলিউশনটা ইজিলি নিতে পারবেন। এরপর বলছে এটা ইট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড এফেক্টিভ। এনএলপি যদি প্র্যাকটিস আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন, যে কোনো কাজ, দেখেন এতগুলো মানুষ এখানে 3-4জন মানুষ পুশ করতেছে কোনো কিছু, কিন্তু এনএলপি প্রসেসের মাধ্যমে করার জন্য একজন ফার্স্ট লাইনে চলে গেছে আর বাদ বাকিগুলো এখনো পিছনে আছে। আপনার কথা হচ্ছে যে আপনি আপনার ধারণায় একভাবে একটা কাজ করছে, আর একজন একটা কাজ করছে তার কিছু টেকনিকের জন্য সে আগায় যাচ্ছে, আপনি কি শিখবেন না ও কি টেকনিক অ্যাপ্লাই করছে? না 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 না, আমি কেন জিজ্ঞেস করতে যাব? আমার আমার বুদ্ধি অনেক, আমি অন্যের কথা শুনতে চাই না। আছে না এরকম মানুষ? ও কিভাবে সফল হচ্ছে আমি তার কথা শুনতে চাই না। দ্যাট ইজ ইগো। যে মানুষ ভাবি কেন তাকে জিজ্ঞেস করতে যাবো, আমারও তো বুদ্ধি আছে, আমি কি কম বুঝি? এই মানুষগুলো সারা জীবন পিছিয়ে পড়ে থাকে। বুদ্ধিমান মানুষ অন্যের পরিকল্পনা কাজ করার ধারাকে চুরি করে, আমি বলি চুরি করে, অর্থাৎ দেখে, শেখে এবং অ্যাপ্লাই করে। আপনি ভুল করতেছেন, একটা অন্য পথে আপনি করতে পারতেছেন, বাট ইট শুড নট বি ইললিগাল। আপনি ইললিগাল করা যাবে না, আপনি এথিক্যালি ঠিক মতো করবেন, কিন্তু করার ধারার মধ্যে অনেক কিছু আছে। আমি অবাক হয়ে যাই, এটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি আপনাদের শেয়ার না করেই পাচ্ছি না। আমরা দেখেছি আমাদের সিরাজগঞ্জে আমাদের যারা ওই তাঁতি সম্প্রদায় যারা আছে তারা কাপড় ভাঁজ করে, লুঙ্গি ভাঁজ করতেছে, আমি দেখতেছিলাম। আপনি লুঙ্গি এভাবে ভাঁজ করছে দুজন, কিন্তু দুটা লুঙ্গি একসাথে ভাঁজ করছে। ইন্টারেস্টিং ব্যাপার। শোনেন, শেখার যদি শিখতে চান আপনি সব জায়গায় শিখতে পারেন। তো প্রথমে আমি টের পাইনি, ভাঁজ করছে, হঠাৎ দেখি দুটা লুঙ্গি ভাঁজ করা হয়ে গেছে। পরে খেয়াল করে দেখলাম যে একটা লুঙ্গির উপর একটা লুঙ্গি দিয়ে নিয়ে সমানভাবে যখন ভাঁজ এভাবে করতেছে, কমপ্লিট হওয়ার পরে দুজন দুদিক থেকে দুটো সাইড টান মারলো, দুদিক থেকে লুঙ্গি বের হয়ে গেল, ভাঁজটা কিন্তু ঠিকই থেকে গেল। তাহলে সে দেখা গেল সে ডাবল প্রোডাক্টিভিটি তার ওখান থেকে চলে আসতেছে। আমি রিয়েলি বিন সারপ্রাইজ। এরকম আমাদের বিভিন্ন জায়গায় যারা কাজ কাম করে দেখা যায় মানুষটা প্রচুর সফলতা অর্জন করেছে। কেন? সে একই সাথে ডাবল ওয়ার্ক করতে পারে, তার ব্রেইনটা ডাবল করতে পারে এবং সে নিয়মের মাঝখানে করে প্রচুর সময় সেভ করতে পারে। এরপরে কি বলছে কনক্লুশনে, কি বলছে, নিউরোলিঙ্গুইস্টিক programming is an transformative tool that empowers you to take control of your life and achieve your fullest potential. এটা যদি আপনি যদি চর্চা করতে পারেন, আপনার জীবনকে এক বিশাল পরিবর্তন আপনি এনে দিতে পারে, আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে, উৎসাহী করে তুলবে এবং আপনার জীবনকে যেভাবে চালাতে চান সেভাবে আপনারা চালাতে পারবেন। whether you are aiming for a personal growth, আপনি যদি মনে করেন আমার ব্যক্তিগত জীবনে সফলতা চান, প্রফেশনাল সাকসেস, আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার প্রমোশন চান, or emotional well-being, মানসিকভাবে সুস্থ থাকতে চান, NLP offers practical, effective solution to help you get there. Start your journey towards the more successful and fulfilling life with NLP today. এটা সাধারণত বলা হয় যখন যারা কোর্স করতে যায় বলা হয় এটা মোটিভেট করার জন্য। আর এই এনএলপিটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে করা আছে, একটা প্রসেস আছে, এটা ডাইনামিক, একটা বিহেভিয়ার প্যাটার্ন আছে, কারণ আছে। দেখেন এখানে পাশের যে ছবিটার মধ্যে ওই যে আমি একটা কথাই বারবার বলি যে শব্দগুলো দেখানো হয়েছে, এটা ইজ এ কম্পাইল অফ অল দ্য থিংস, রেজাল্টস কামস অ্যাজ এনএলপি। এখন এটা কি বলতেছে, ব্রেইন ইনফোগ্রাফিক। এই যে আমাদের ব্রেইন দেখেন, আপনি ভালো করে ছবিটা ভালো খেয়াল করেন, লেফট সাইডে যেটা আছে এল হচ্ছে লেফট ব্রেন, আর যেটা আছে রাইট সাইড রাইট ব্রেন। এখন দেখেন মাঝখানে 4টা সেকশন এখানে কিন্তু কাজ করে। আমাদের লেফট ব্রেন রাইট ব্রেনের কথা কিন্তু আমি লাস্ট সেশনে বলেছিলাম যে এই জিনিসটা বোঝার জন্য দেখেন খুব ছোট্ট কতগুলো কি দেওয়া আছে। লেফট ব্রেনের কাজ হচ্ছে এরা সব সময় সাইন্টিফিক্যালি তারা কাজ করবে এবং অ্যানালিটিক্যাল কাজ করে, এরা লজিক্যাল, আর খুব কমিউনিকেশনের মধ্যে এক্সপার্ট। লেফট ব্রেন যারা কাজ করে এরা খুবই সাইন্টিফিক, ম্যাথামেটিক্যাল ওয়েতে কাজ করবে, কোনো কাজ করবে খুবই অ্যানালিটিক্যাল, বুদ্ধি প্ল্যান করে কাজ করবে এবং উইদাউট লজিক তারা কাজ করে না। এবং এরা খুব এক্সপার্ট কমিউনিকেট করার জন্য, অর্থাৎ যোগাযোগের মধ্যে এক্সপার্ট হয়। এরা হচ্ছে লেফট ব্রেইনের যারা বেশি ফোকাস করে তারা এইভাবে কাজ করে। আবার রাইট ব্রেইনে যারা কাজ করে তাদের মেইন কাজটা হচ্ছে ইমোশনাল ফ্যাক্টর, তারপরে ইনটিউশন, আপনার আদিভৌতিক ভাবে সে অনেক কিছু টের পায়,
ভাবতে পারে, এটা হতে পারে। ক্রিয়েটিভিটি, যারা আর্টিস্ট হয় অনেক নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে, নাইয়ের মাঝখান থেকে তৈরি করতে পারে, এবং তারা আর্ট এবং তারা শিল্পকলার মধ্যে তারা ধাবিত হয়। এই জিনিসটা যাদের মধ্যে আছে, তারা ভাবতে পারে। আমরা আগে পড়েছি না, কবি এবং বৈজ্ঞানিক, কবি স্বপ্ন দেখে, কল্পনা করে আমি চাঁদের দেশে যাব, আর বৈজ্ঞানিক কি করে, সায়েন্সটা কি করে, সেটাকে বাস্তব অবস্থায় পূর্ণ করে দেয়। তো এই যে ব্রেন, দুইটা ব্রেনকে আপনি যদি ভালো করে ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনি আপনাকে চমৎকার ভাবে আপনার জীবনে সফলতা আনতে পারেন। এই এনএলপি যে পিরামিডিক ওয়েতে, যে পিরামিডের যে সাইড সেটা অনুযায়ী শুরু হয়, আপনি করতে পারবেন। প্রথম শুরু হচ্ছে যে আপনি কোন এনভায়রনমেন্টে আপনি আছেন, কোন পরিবেশে আপনি আছেন, আপনি আশেপাশে কোন ধরনের মানুষ অবস্থান করতেছে, যারা সারাক্ষণ চিল্লাচিল্লি করতেছে, নেগেটিভ টক করতেছে, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে, যার কোনো রেজাল্ট আসতেছে না, খোশ গল্প নিয়ে ব্যস্ত আছে, আনপ্রোডাক্টিভ জিনিস, কাউকে কিছু দিতেও পারতেছে না, তার জীবনকে কিছুই করতে, সেই সব জায়গায় কিন্তু এই এনএলপি দিয়ে কিন্তু কোনো কাজ আসবে, যদি আসে সেটা সবচেয়ে খারাপ কিছুটাই আসবে। আর যদি ভালো এনভায়রনমেন্টে যদি আপনি থাকেন, আপনি তো মনে করেন যে আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে আপনি শেখার কোনো সুযোগ আছে, যে বিশ্বাসটা আপনি থাকেন, অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট পেতে পারেন। তখন কি হবে, এই এনভায়রনমেন্টের জন্য আপনার এই বিহেভিয়ার যেটা, প্রোগ্রামিং যেটা, লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যেটা, এটা কিন্তু আপনার তৈরি হবে। এরপরে আপনার কাজ করার ক্ষমতা যেটা, তাকে বলে ক্যাপাবিলিটি, সেটা বেড়ে আসবে। ঠিক আছে? এবং আপনার মধ্যে ভ্যালু অ্যান্ড বিলিফ সিস্টেম কাজ করবে। এইটার পরে আপনার যে আইডেন্টিটি, আপনি কে, আপনার ব্র্যান্ডিংটা কি, ইজিলি টের পাওয়া যাবে। এবং শেষ অবধি আপনার যে রিজন, অর্থাৎ আপনি যে কল্পনা, সে কল্পনায় আপনি ইজিলি পৌঁছে যেতে পারেন। লজিক্যাল লেভেলস অফ দা দিস হোয়াট ইজ কল্ড এনএলপি, এটা কিভাবে কাজ করে দেখেন। এখানে দুইটা সাইড আছে, সেকশন আছে, আজকের সময় আছে, আমরা চেষ্টা করবো যে এটাকে একটু আপনাদের বোঝানোর জন্য। একটা সাইড, লেফট সাইডে আসতেছে যে এনভায়রনমেন্টের মধ্যে দুইটা সাইড আছে, এটার অপরচুনিটি কি আছে, আর এই অপরচুনিটি ওয়্যার, কোথা থেকে আমরা এই অপরচুনিটি পাবো। ঠিক আছে? যেমন বললাম, আপনি যে জায়গায় আছেন সে জায়গার এনভায়রনমেন্টটা ভালো অথবা খারাপ, এক জায়গায় ভালো আলোচনা হচ্ছে, এক জায়গায় খারাপ আলোচনা হচ্ছে, আপনি যেটা পছন্দ করবেন সেখানে গেলে সেটার রেজাল্টটা এই অপরচুনিটি হিসেবে আপনার কাছে আসবে। তারপরে কি হবে এরপরে, হোয়াট, ওয়্যার থেকে হোয়াট, আমরা কি, আমরা বিহেভিয়ারের উপরে আমরা এর উপরে আমরা কাজ করব। বিহেভিয়ার আমি কিভাবে এটাকে প্রোগ্রামিং করব, এবং সেটা বিহেভিয়ার আর একটা মিনিং হচ্ছে অ্যাকশন। তারপর হচ্ছে হাউ, হাউ হচ্ছে এটা কিভাবে করা সম্ভব, এটা কি দিয়া হবে, বলছে এনার্জি, আপনার যে কাজ করার আগ্রহটা সেখান থেকে আসবে। এরপরে বলছে রাইট সাইডে বলে লেখা আছে ওয়াই, কেন আমি এটা করবো, বিকজ ইট হ্যাজ এ ভ্যালু এন্ড উই বিলিভ অন দ্যাট পার্ট। দ্যাট কিভাবে হবে, যদি আমি মোটিভেটেড হই। আমাদের এখানে আজকে যারা মোটিভেটেড হয়েছেন, কেন আপনারা আসছেন, শেখার জন্য আসছেন, কি লাভ হবে আপনার, এই যে বোধটা আপনার মধ্যে আসছে, সে বোধের থেকে কিন্তু আজকে আপনারা জয়েন করেছেন। আর অনেকে জয়েন করতে চাইলেও হয়তো পারে নাই, বিকজ তারা মোটিভেটেড না। দ্য পিপুল হু বিন মোটিভেটেড, এবং তারা জানে আমি এখানে গেলে আমি শিখবো, জানবো, মানুষের মধ্যে থাকলে ভালো এনার্জির মধ্যে আমার মধ্যে পরিবর্তন আসবে, দ্যাটস ওয়াই দ্য পিপল কাম। এরপরে হু, কে, সেটা আপনি, হু আইডেন্টিটি মানে ইউ। তারপরে আপনার মিশন থাকলো, আপনার উদ্দেশ্যটা কি, জীবনের উদ্দেশ্যটা কি, আপনার প্রেরণাটা কি। সেই জন্য কি আমার প্রেরণা হচ্ছে আমি এই কাজটা করতে, আমার ভিশনটা আমি চাই, আমার দর্শন, আমার কল্পনা আমি পৌঁছতে চাই। ফর হুম ইজ ফর মি, ফর হোয়াট, আমার জন্য। এই যে আপনার ছবিগুলো দেওয়া আছে, এগুলো সাধারণত ম্যানেজমেন্ট ক্লাসের মধ্যে শেখানো হয়। ইট টেকস মিনিমাম 1 hour to 2 hours শুধু এই একটা স্লাইডকে আপনাকে বোঝানোর জন্য। তো আমি আপনাদের দিচ্ছি, আপনার চেষ্টা করবেন, আগামীতে হয়তো আমরা কোনো না কোনো সাবজেক্টের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসবো, তখন আমরা আরো ডিটেলস আলোচনা করব। ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই স্লাইডটা দেখেন, ছোট্ট ছোট স্লাইড এবার আমি দিয়েছি, বেশি কিছু না। মনে করতে যদি পারেন এএনএলপি টিকেট কিভাবে ফরম্যাট করেছে, দেখেন ওই এনভায়রনমেন্টটাই কিন্তু চলে আসতেছে। এনভায়রনমেন্টে কোথায়, আমি যেখানে আছি সেইটাই আমার এনভায়রনমেন্ট। দ্যাট I cannot do that here, লেখছেন I cannot do that here, এখানে আইটাকে আইডেন্টিটি, আমি নিজে। ক্যানট, এটা আপনার বিলিফ সিস্টেম, আপনি
আপনি যে পারবেন না, আপনি বিশ্বাস করছেন না, আপনার সাহস নাই, মনের মধ্যে সাহস নাই, আই ক্যানট, সেটাকে বলে বিলিভ অ্যান্ড ভ্যালু সিস্টেম। আর ডু যেটা আছে সেটা হচ্ছে ইয়েস আই ক্যান ডু, মানে আমার ক্যাপাবিলিটি, আমার কাজ করার ক্ষমতা। দ্যাট দ্যাট মানে কি, এখানে বলছে যে আপনার ব্যবহার, আপনার অ্যাকশনিং অ্যাবিলিটি, প্রোগ্রামিং অ্যাবিলিটিটা, সেটা হচ্ছে দ্যাট। হিয়ার মানে কোথায়, সেটা এনভায়রনমেন্ট। দেখেন বিউটিফুল, ছোট্ট এই ছবিটাকে মাথার মধ্যে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, বারবার রিপিট করবেন, তখন দেখবেন যে কোনো সময় হঠাৎ করে এই ছবিটা দেখে নিয়ে আপনি কাজ শুরু করবেন, দেখবেন আপনি পৌঁছে যাচ্ছেন আপনার লক্ষ্যে। এবার নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর মধ্যে জিনিস দেখাচ্ছে, এটা প্রোগ্রামিং, বিহেভিয়ারাল রেসপন্স আর নিউরোলজিক্যাল ফিল্টারিং প্রসেস। এর মধ্যে কি বলতেছে, আপনার একদিক দিয়ে ঢুকতেছে, কি ঢুকতেছে, দ্য ওয়ার্ল্ড আউট দেয়ার ইজ মেড আপ টু সাব অ্যাটমিক পার্টিকেল। আপনার মাথার মধ্যে যে জিনিস ঢুকতেছে সেটাকে আপনি কিন্তু ধরতে পারবেন না, দেখতে পারবেন না, যে আপনার চিন্তা যেটা ঢুকতেছে সেখান থেকে কি আসতেছে, নিউরো। ফার্স্ট এখান থেকে ঢুকলো, কি আসতেছে, ইন্টারনাল ইমেজেস, সাউন্ড অ্যান্ড ফিলিংস। প্রথমে আপনার ছবি দেখলেন, ছবিটা আপনার ব্রেনে ঢুকলো, একটা সাউন্ড শুনলেন, এটা আপনার কান দিয়ে গেল, আপনি টাচ করতে পারতেছেন, আপনি সেন্সরি অর্গানটা ফিল করতেছে, তখন এই যে আপনি ছবিটা দেখলেন, সাউন্ডটা দেখলেন, টাচ করলেন, এটা দিয়ে কিন্তু আপনার ব্রেনের মধ্যে একটা কাজ শুরু হয়ে গেছে নিউরোতে, ফার্স্ট অ্যাক্সেস। এরপরে এটা প্রোগ্রাম হচ্ছে, এটা সিস্টেমের মধ্যে যায় নিয়ে এটা বিহেভিয়ার রেসপন্সের মাঝখানে এটা নতুন ভাবে রূপ পাচ্ছে। রূপ পাওয়ার পরে অ্যাট দ্য লাস্ট লিঙ্গুইস্টিক ম্যাপ তৈরি করতেছে, ফাইনালি একটা তৈরি করতেছে, আমি যে জিনিসটা শুনলাম, আমি যে জিনিসটা দেখলাম, আমি যেটা স্পর্শ করলাম, সেটার রূপারূপটা এই, ফাইনালি আমার সেন্সেশনটা এই জিনিসটা পাচ্ছে, এবং সেটা আপনার আউটপুট, আর ব্যবহারের মাঝখানে সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে। খুশি হচ্ছেন, দেখলেন কারোর কথা, কাউকে ছবিতে দেখলেন, ফিজিক্যালি কাউকে দেখলেন, ঠিক আছে, সে কথা বললো, আপনি শুনলেন, তার গায়ে হাতটা বুলাই দিলেন, তখন আপনার মধ্যে কি আসলো, ওইটা যখন ব্রেনের মধ্যে আসার পরে আপনার খুশিতে আপনি উৎফুল্ল ভাবে যখন আপনি এক্সপ্রেশনটা করলেন, দ্যাট গোজ অ্যাজ এ লিঙ্গুইস্টিক মিনস আউটপুট, রেজাল্টটা চলে আসলো। আর ওই সিচুয়েশনটা কিন্তু আপনার মেমোরির মধ্যে চলে গেল, কেউ আসছিল আমার সাথে দেখা করার জন্য, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার অত্যন্ত আপনজন, তাকে দেখে আমার মধ্যে যে পরিবর্তনটা আসছে তাতে আমি উৎফুল্ল হলাম, আর এটাই আপনার মেমোরিতে সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেল অ্যাজ এ গুড মেমোরি। এরপরে একটা জিনিস দেখাচ্ছে, আবার কিছুগুলো স্লাইড গুলো আপনি দেখে নেন। নিউরো, the way we use senses to create, understand our experience of the world. আমরা যেভাবে আমাদের অনুভূতিগুলোকে দেখে নিয়ে, বুঝে নিয়ে, এবং এটাকে বুঝে নিয়ে যে অভিজ্ঞতাটা আমার আছে, এটাই হচ্ছে নিউরো। লিঙ্গুইস্টিক হচ্ছে the way we communicate with others with self, অর্থাৎ আমরা কিভাবে এটা নিয়ে অন্যের সাথে কথা বলি এবং আমার সাথে কথা বলি। আপনি আছে না অনেকে, আমরা নিজেরা কথা বলি, ইট ইজ রাইট, বলে না, আচ্ছা তাহলে এটা করবো না, নিজে কিন্তু কথা বলা হয়। আর একজনের সাথে কথা বলতেছি, কিন্তু সে কথা বলাটা আপনার ভাবাটাই তার সাথে কথা বলা হচ্ছে। প্রোগ্রামিংটা কি হচ্ছে, রেজাল্টেন্ট বিহেভিয়ার, দ্য কানেকশন বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য নিউরো। তো এরপরে প্রোগ্রামিংটা হচ্ছে, যখন আপনি কথা বলতেছেন তখন আপনার ভাষাটা, ঠিক আছে, এবং আপনার চিন্তা এবং ভাষাটার যে বহিঃপ্রকাশ যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং। এবার বলতেছে, unlock your potential with neurolinguistic programming NLP for the total transformation. আপনি যদি আপনাকে একটা নতুন মানুষ হিসেবে আবিষ্কার করতে চান, চমৎকার কিছু আপনার জীবনের মধ্যে উপলব্ধি আনতে চান, আপনার ধারার মধ্যে পরিবর্তন আনতে চান, NLP is the most মানে রিকমেন্ডেড সাবজেক্ট, যেটা আপনি যদি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে। দেখে নিন, বাকিটুকু করে নিন। এবার চলে আসতেছে, আমাদের যেহেতু সময় অনেক কম, বেশ কটা প্রেজেন্টেশন আছে, আপনারা দেখবেন। হোয়াট ইজ এনএলপি এর নিউরোতে বলতেছে থিঙ্কিং প্যাটার্ন। আপনার নিউরোটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন, কোডিং অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড লার্নিং বাই দ্য ব্রেইন। এটা যে ব্রেনের মধ্যে কোড করা আছে সেই অনুযায়ী শেখাটা। থিঙ্কিং এফেক্টস দ্য রেজাল্ট, আপনি চিন্তা যেটা করবেন রেজাল্টটা আসবে। থিঙ্কিং এফেক্টস আওয়ার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সেস। লিঙ্গুইস্টিক এর মধ্যে কি কি আসতেছে, এর মধ্যে আসতেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মাইন্ড, মনের যে ভাষাটা সেটা কিভাবে বুঝতেছেন। ইউজিং পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজেস, ইউজিং পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ, পারসুয়েসিভ মানে হচ্ছে অনুমান বা পূর্ব ধারণার যে ভাষাটা, সেটা আপনি উপলব্ধি করার ক্যাপাসিটি।
ইউজিং বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের মুভমেন্ট যেটা আছে যেটা কিনেস্থেটিক বলে, আপনি বসে আছেন, হাত পা নড়তেছে, মাথা চুলকাচ্ছেন, উপরে তাকাচ্ছেন, নিচে তাকাচ্ছেন, এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। ইনফ্লুয়েন্সিং বিহেভিয়ার এন্ড elicit specific response by use of advanced tools of verbal and non-verbal communication. Elicit মানে প্রকাশ করা, কিভাবে আপনি প্রকাশ করতেছেন, অর্থাৎ ফোর্সিবলি ওটা প্রকাশ করতেন, ওটা টেনে বের করে আনা, আপনি বিহেভিয়ার প্যাটার্নটা ভিতর থেকে বের করে নিয়ে আসতেছেন। প্রোগ্রামিংটা কি? ইনস্টলিং, ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্রুভিং স্ট্র্যাটেজিক অফ থিঙ্কিং। আপনি আপনার মধ্যে যে কথা এবং আপনার চিন্তা এবং কথার মধ্যে যে সংযোগ করে যেটা রেজাল্টটা নিয়ে আসতেন, সেটা কিন্তু আপনার মধ্যে ইনস্টল করতেছেন এবং করে নিয়ে সেখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতেছেন। ইউজিং দ্য থট প্যাটার্নস টু প্রোগ্রাম স্পেসিফিক ডিজায়ার্ড আউটকাম, লার্ন হাউ টু রান দ্য ব্রেইন টু অ্যাচিভ এক্সেলেন্স অ্যান্ড রেজুলেশন অফ দ্য প্রবলেম। আচ্ছা, NLP, the NLP persuasion, অর্থাৎ এখানে এনএলপি কি করে, অনুমানটা, পূর্ব ধারণাটা, এনএলপি সম্বন্ধে আগের ধারণাটা কি ছিল সেটাই বলতে চাচ্ছে। এনএলপি আগে কি ধারণা করতো? এ ধারণা করতো মাইন্ড অ্যান্ড বডি আর ইন্টারকানেক্টেড। আগে ধারণা ছিল যে মন এবং শরীর একসাথে যোগাযোগ করে এবং এটা পার্ট, আর এটা কিছু না, এভাবে ভাবতো, অফ দ্য সেম সিস্টেম। কিন্তু এটা কিন্তু দুইটা ডিফারেন্ট, and each affects other. এটা পূর্ব ধারণার কথাগুলো বলতেছি। there is no failure, বলতেছে আপনার মন এবং শরীর যদি ঠিক থাকে এর কোনো ব্যর্থতা নেই, অবশ্যই আছে, only feedback and renewed opportunity for success. Knowing what you want helps you to get it. The resources we need are within us. The non-conscious mind benevolent. ঠিক আছে? নন কনসিয়াস মাইন্ড যেটা, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এখানে নন কনসিয়াস বলতেছে, নন কনসিয়াস মাইন্ড অথবা ওটাকে বলে আনকনসিয়াস মাইন্ড, যেটা 10% থাকে, সেটা সব সময় কি করে, এটা অত্যন্ত উপকারী, এটা হচ্ছে উপকারী। এই এনএলপি করার জন্য আপনার কি করতে হবে? এনএলপি টুলস ফর এনএলপি করার জন্য কি কি আপনার কাজ করতে হবে? এনএলপি করার জন্য আপনার র্যাপো হচ্ছে আপনার সম্পর্ক, আপনার কিভাবে একের সাথে অন্যের সম্পর্ক সৃষ্টি করবেন, এটা এখানে শেখানো হবে। বিহেভিয়ারিয়াল ফ্লেক্সিবিলিটি, আপনার ব্যবহারের মধ্যে 19-20 কিভাবে তৈরি করতে হয়, এই এনএলপির মধ্যে শেখানো হয়। অ্যাঙ্করিং হচ্ছে, যদিও আমরা অ্যাঙ্কর বলতে নোংর করা বোঝায়, কিভাবে আপনি কোন জিনিসকে উপস্থাপন করবেন, ওটা অ্যাঙ্করিং বলে আর কি। অ্যাঙ্কর করবেন, আপনি কিভাবে মানুষের সাথে সংযোগ ঘটাবেন, সেটাই হচ্ছে অ্যাঙ্করিং। তারপরে বলা হচ্ছে সাব মডালিটিস এর মধ্যে, সাব মডালিটি হচ্ছে যে মডালিটিস মানে পদ্ধতি। সাব মডালিটিস এর মধ্যে দেখেন, আমরা সাধারণত একটা হচ্ছে যে ভিজুয়ালি আমরা দেখি, রাইট? ভিজুয়াল মানে দেখা, অডিটরি তো শ্রবণ করে, শোনা। আর কিনেস্থেটিক হচ্ছে ওই যে আপনার হাত পা নাড়াচাড়া করে, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে। আর অল ফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ, যে নাক দিয়ে আমরা যে ঘ্রাণটা নেই সেটা। আর গ্যাস্ট্রাটরি হচ্ছে ভোজন বিলাসী, আপনি খাইতে পছন্দ করেন, দেখলে মুখ দিয়া আপনার লালা বের হয়, সেটাই হচ্ছে, এইটা হচ্ছে সাব মডেলিটিস। এর মধ্যে কিভাবে পরিবর্তন আপনি আনতে পারেন আলোচনার মধ্যে সেটা চলে আসবে। তারপরে বলছে মেটাফোর মানে হচ্ছে যে রূপক ছলে, আমরা অনেক সময় বলি না, অনেক ঘটনাকে বিভিন্ন রূপারূপে আমরা বলি, এটাও কিন্তু এর মধ্যে আপনি নিয়ে আসবে, এবং এটা নিয়ে আসলে তখন আপনার চিন্তা চেতনার মাঝখানে প্রত্যেকটা জিনিস এই মেটাফোরের মতো করে বুঝাই দিলে আপনার এটা মধ্যে থেকে যাবে, and you can understand আপনি কিভাবে এটাকে রোল আউট করতে পারেন। তারপরে বলতেছে রিফ্রেমিং মানে আপনার যে আগের অবস্থান থেকে নতুন ভাবে পুনর্গঠন করতে পারবেন আপনার নিজেকে। এটা হচ্ছে এটা অনেকটা জ্ঞানীয় আচরণগত থেরাপি, যাকে বলে সিবিটি বলা হয়। কিভাবে আপনার নিজেকে এই চিন্তার চেতনার মাঝখানে পরিবর্তন আনবেন, সেটাও এই এনএলপির মাঝখানে দেওয়া হয়। ক্যালিব্রেশন চেঞ্জ স্টেট অফ মাইন্ড। ক্যালিব্রেশন মানে বুঝেন তো, কোনো ফাইন টিউনিং করা বলে, আপনি যে ক্যালিব্রেট করলে যে প্রপারলি না করেন সেটা কিন্তু কাজ করবে না, অর্থাৎ নিখুঁত ভাবে এবং এটাকে এটা ক্রমান্বয়ে এটা কিভাবে কাজ করে সেই এটাকে সেট করে দেওয়া,
একে বলে ক্যালিব্রেশন। এই এনএলপির মাধ্যমে এগুলা দিয়ে আপনাকে এনএলপি মাধ্যমে আপনি উইল বি এবল টু সাকসেস। কেন এবার এনএলপি? এই এনএলপির মাধ্যমে আপনি কি করবেন? ইউটিলাইজিং আওয়ার রিসোর্সফুলনেস, আমাদের মধ্যে প্রচুর সম্ভাবনা যেটা আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ডিসাইড হোয়াট রিয়েলি ইউ ওয়ান্ট, আসলে আপনি কি চাচ্ছেন জীবনে, আপনি জীবনে কি চাচ্ছেন সেটাকেও আমরা এখানে সেট করে নিয়ে আপনার সেই জায়গায় পৌঁছে দিতে পারি। ওয়ার্ক আউট এ কম্পেলিং স্ট্র্যাটেজি। ওয়ার্কআউট এ কম্পেলিং স্ট্র্যাটেজি হচ্ছে বাধ্যতামূলক আপনাকে এমন কৌশল শিখিয়ে দেওয়া হবে যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনি না করব না, হবে না, এরকম হবে না, এটা কম্পেল করা হবে, বাধ্যতামূলক ভাবে প্র্যাকটিস করানো হবে, এবং কিছুদিন করার পরে 21 দিন পরে আপনি ইটস গোইং টু চেঞ্জ ইউ। মেক ইউর সেলফ টু বি প্রুডেন্ট, অর্থাৎ আপনি আপনাকে বিচক্ষণ হিসাবে প্রমাণিত করেন। তারপরে হচ্ছে বিহেভিয়ারিয়াল ফ্লেক্সিবিলিটি, আপনার ব্যবহারের মধ্যে একটা কম বেশি করার অ্যাবিলিটি, ফ্লেক্সিবল যেটা বলে সেটা থাকবে। অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ নিজেকে ওর মধ্যে স্থাপন করা এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে আসবে। লার্ন নিউ থিংস এফিশিয়েন্টলি, ইউজ টাইম অ্যান্ড রিসোর্সেস, ইমপ্রুভ ইমাজিনেশন পাওয়ার অ্যান্ড কনফিডেন্স, ইনক্রিজ ইউর ব্র্যান্ড ভ্যালু। ওই যে বললাম না, আপনার নিজের যে একটা ব্র্যান্ড আছে না, আপনার যে নাম যেটাকে বলে, আমাদের দেশে বলে নাম বলে, মানে এই কে, ওটা অমকে ব্র্যান্ড, অর্থাৎ নাম বললেই বুঝবে আরে বাপরে বাপ এই মানুষ, ওটাকে বলে ব্র্যান্ড। তো এই জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট আনতে পারেন। এবার দেখেন এই আপনার এনএলপি যদি আপনার হয় কিভাবে আপনার ব্রেনের সাথে দেখেন সিনক্রোনাইজিং হচ্ছে। একটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স আপনার বেড়ে যাবে, আপনার সবকিছুতে অ্যাটেনশনটা চমৎকার ভাবে আপনার দেখবেন, যে কোনো জিনিসের প্রতি আপনার চট করে অ্যাটেনশনটা আপনার চলে যাবে, এবং আপনি যে কোনো বিষয়ে অত্যন্ত মোটিভেটেড থাকবেন, এবং সেটা দেখেন ব্রেনে কোথায় যায় কাজ করতেছে। আপনি ইউল বি ইন এ ভেরি ফোকাসড, কোনো কথা বলার সময়, কাজ করার সময় আপনি সেখানেই ফুল ফোকাস করবেন, এবং সেখান থেকে আপনার রেজাল্ট চলে আসবে। কিন্তু দেখেন মাঝখানে কন্ট্রোল, এই সব কিছুকেই কিন্তু আপনি নিয়ন্ত্রিত ভাবে সুন্দরভাবে আপনি করতে পারবেন। কমিউনিকেশন স্কিল আপনার বাড়বে, নিজের মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ ইজ গোইং টু কাম, ডিসিশন মেকিং আপনার জন্য সহজ হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটা আপনার আসবে, আপনার ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলে আইডেন্টিটি আপনি আসবে, এবং ওভারঅল আপনি নিজেকে চমৎকার ভাবে ব্যালেন্স করতে পারবেন। এবার দেখেন আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি করবো, আমি কিছু কিছু জিনিসগুলো দিয়ে যাচ্ছি, আপনারা বুঝবেন কাদেরকে দিয়ে কিভাবে আমরা এই এনএলপি আমাদের ট্রেন্ড আপ করা হবে। সবাইকে এক ফর্মুলা দিলে কিন্তু হবে না। আমাদের মধ্যে 5 টাইপের মানুষ আছে, 5 টাইপের মানুষ আছে। একটা হচ্ছে এক্সট্রোভার্জন, আউটগোয়িং পাওয়ার, তারা সবসময় নিজেকে দেখায় খুব। তারপরে তার মধ্যে পাওয়ার আছে, একে বলে বহির্মুখী মানুষ। এরপরে হচ্ছে অ্যাগ্রিয়েবলনেস আছে না, লাইকেবিলিটি, লাভ, ঠিক আছে যে কোনো কথা বলবেন সে মানতে রাজি আছে, সবকিছুতে অ্যাগ্রি করে। হ্যাঁ, একে বলে সম্মতি সম্পন্ন মানুষ। সবসময় এই মানুষটা কিছু যদি অ্যাপ্রোচ করেন, সে মানুষটা সম্মতি দেয়, প্রথমে অ্যাগ্রি করে, তারপরে আপনি তার প্রসঙ্গটা আনে। আর এক্সট্রাভার্জনস যারা আছে, এরা সবসময় নিজে যেটা বলবে সেইভাবে চলবে, এবং দে আর ভেরি আউটগোয়িং টাইপ। এগুলো ক্যারেক্টার গুলো আপনাদের স্পেশালি আমাদের ডাক্তারদেরকে বুঝতে হবে, কারণ এটা সাইকোলজির মধ্যে বিশাল একটা সাবজেক্ট। এটা শিখতে পারলে আপনি তাদেরকে ডিল করতে পারবেন ভালো। আর যারা চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, এটা যদি আপনি জানেন, এটা আপনাদের জন্য বিশাল একটা মাইলেজ হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে কনসিয়াস সেন্সনেস যেটা বলা হয়, এটা হচ্ছে যে বিবেক সম্পন্ন মানুষ। কনসিয়াসনেস যেটা হচ্ছে, এর মধ্যে বিবেক অত্যন্ত প্রগাঢ় ভাবে থাকে, এবং টাস্ক ইন্টারেস্ট, এবং তারা যে বিষয়ে কাজ করবে এই বিষয়টা সিরিয়াস থাকে, এবং কাজের ব্যাপারে খুব সিরিয়াস থাকে, এবং কনসিয়াসনেস তার খুবই স্ট্রং। এরপরটা হচ্ছে নিউরোটিসিজম। নিউরোটিসিজম খুব স্নায়বিকতা, চট করে রেগে যায়, যে আসলে ইমোশনাল ইনস্টেবিলিটি। এদের মধ্যে দেখবেন কোনো কথা বললে চট করে সে কিন্তু রেগে যাবে। হ্যাঁ, এর মধ্যে কোনো এক এক সময় এক এক রূপ ধারণ করে, আর খুবই এফেক্টিভ। তারপর হচ্ছে ওপেননেস টু এক্সপেরিয়েন্সেস, এর হচ্ছে উন্মুক্ত মানুষ, সবসময় খোলামেলা টাইপের মানুষ, কিন্তু এরা খুব ইন্টেলিজেন্ট হয়। কেন আমি এই জিনিসটা বললাম, যারা আমাদের মধ্যে এরা কে কোন গ্রুপে পড়ে, সাধারণত এসব প্রোগ্রাম সেভাবে করা হয়, প্রত্যেকটা মানুষকে এইভাবে ডিজাইন করে নিয়ে তাকে এক একজনকে এক এক ভাবে তৈরি করে তার উপরে এটাকে অ্যাপ্লাই করে আপনার সেই ডিজাইন অনুযায়ী আমরা এরপর কাজ করতে পারি। এবার দেখেন আপনি কিভাবে কনফার্ম হবেন এই মানুষটা এক্সট্রাভার্সন অথবা ইন্ট্রোভার্সন। একটা হচ্ছে এক্সট্রাভার্সন, আর একটা হচ্ছে অন্তর্মুখী, একটা বহির্মুখী। দুই টাইপের আছে। দেখেন লেফট সাইডে যেটা হচ্ছে
এই টাইপের এক্সট্রাভার্সন মানুষরা বহু টকেটিভ হয়, খুব কথা বলে, অ্যাসার্টিভ হয়, যে কোনো কাজ করবে তো করবেই, খুব অ্যাক্টিভ হয়, এনার্জেটিক হয়, আউটগোয়িং হয়, আউটস্পোকেন হয়, ডোমিনেট করে, ফোর্সফুল করে, এনথুয়াস্টিক হয়, শো অফ, নিজেকে শো করে প্রচুর, সোশিয়েবল, সমাজের মধ্যে থাকতে পারে, স্নুকি, অ্যাডভেঞ্চারাস, নয়েজি অ্যান্ড বসি, আওয়াজ করে, নিজে বস বস ভাব করে, এর এক্সট্রোভার্সন। আর ইন্ট্রোভার্সনটা পাবেন তারা হচ্ছে অত্যন্ত কোয়াইট, রিজার্ভ, শাই, সাইলেন্ট, উইথড্রন অ্যান্ড রিটায়ারিং। কোনো বিষয় যদি হয় না, পারবো না, আমি এর মধ্যে নাই, আমার দ্বারা হবে না, হাত তুলে ফেললো, এখন ইন্ট্রোভার্টেড পিপল। এখান থেকে কিন্তু আপনারা, আমি পিডিএফ পাঠালে দেখবেন লট অফ ইনফরমেশন, আপনার কিন্তু মানব চরিত্রগুলোকে সুন্দর করে আপনি ভাগ করতে পারবেন, এবং এর মাঝখান থেকে ইউ ক্যান টেক লট অফ ডিসিশন। আমি ওই জন্য এই জিনিসগুলো আপনাদের মাঝখানে নিয়ে আসছি, এগুলো যদি আপনি দেখেন পরে কাজ আসবে, ভালো করে বুঝলে। আমরা যদি এই এনএলপিটাকে একটা হায়ার লেভেলে আমরা নিতে চাই, তখন আপনারা বুঝবেন খুব ভালো করে। এরপর হচ্ছে অ্যাগ্রিয়েবলনেস অ্যান্ড ডিসঅ্যাগ্রিয়েবলনেস। এরা কারা? এরা হচ্ছে সিম্প্যাথেটিক, যারা অ্যাগ্রিয়েবলনেস হয়, এরা কাইন্ড হয়, অ্যাপ্রিসিয়েটিভ হয়, অ্যাফেকশনেট হয়, সফট হার্টেড হয়, ওয়ার্ম হয়, জেনারাস, ট্রাস্টিং, হেল্পফুল, ফরগিভিং, দে আর প্লিজেন্ট, গুড নেচার, দেন ফ্রেন্ডলি হয়, তারা কোঅপারেটিভ হয়, জেন্টল হয়, আনসেলফিশ, তারপরে হয় প্রেজিং অ্যান্ড সেন্সিটিভ। এগুলো বুঝলে, পড়লে আপনি বুঝবেন, খুব সিম্পল ইংলিশ। আর যারা ডিসঅ্যাগ্রিয়েবল, এরা ফল্ট ফাইন্ডিং, অন্যের ছিদ্রি খুঁজবে, কোথায় ভুল করছে ওখানে ধরবে, আর চুপচাপ বসে থাকে। এরা ফ্রেন্ডলি না, কারোর সাথে মিশতে চায় না, কি দরকার মিশে, আমার লাভটা কি, কোয়েলসাম, সব কিছু হলেই ঝগড়া করার চেষ্টা করে, হার্ড হেট্রেড, খুব অসম্ভব ভাবে মানুষকে ঘৃণা করে, অসম্ভব ভাবে। এবং এই ঘৃণা প্রবণ মানুষের কিন্তু হেডেক অ্যান্ড মাইগ্রেন কিন্তু বেশি হয়। আমি অলরেডি একটা এটা নিয়ে আপনাদের ফ্রেন্ডস গ্রুপে পাঠাইছি, দেখবেন। আনকাইন্ড, তারা কি ভিতরে মায়া দেওয়া বলতে কিছু নাই, সে শুধু নিজের কথাই ভাববে, অন্য কারোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। এরা অত্যন্ত ক্রুয়েল হয়, অত্যন্ত হিংস্র টাইপের হয়, অ্যান্ড কোনো সময় থ্যাঙ্কলেস, ওরা কোনো সময় থ্যাংক ইউ দিতে যায় না। যে একটা প্রোগ্রাম আমি দেখলাম, তারপরে থ্যাংক ইউ বলবো, ওটাতে আর সময় নেই, চলে গেছে। এরা হচ্ছে ডিসঅ্যাগ্রিয়েবলনেস এর ক্যারেক্টারের মধ্যে পড়ে। কনসিয়াসনেস এন্ড ডিসঅর্গানাইজ মানুষ কারা? যারা কনসিয়াসনেস এর উপরে যারা আছে, তারা হচ্ছে অর্গানাইজড, তারা থরো, কোনো বিষয় করবে ডিটেলসে যাবে, তারা অত্যন্ত এফিশিয়েন্ট, রেসপন্সিবল, তারা রিলায়েবল, তাদের উপর বিশ্বাস করতে পারেন, ডিপেন্ডেবল, কনসিয়াস, এবং তারা প্রেজ করে, তারা প্র্যাকটিক্যাল, ডেলিবারেটলি তারা সব কাজ করে, আর যে কোনো ধরনের মানে চাপ এবং সেটা তারা গ্রহণ করে, পেইনস টেকিং। আর ডিসঅর্গানাইজ যারা, সব ব্যাপারে আমি এই কথা কিন্তু প্রথম থেকে বলতেছি, কেয়ারলেস, আরে করলাম না করলাম, কি আসে যায়, জীবনে কি আছে, এটা যে কেয়ারলেসনেস। ডিসঅর্ডারলি, কোনো জিনিস গোছায় কাজ করতে পারেন, এলোমেলো, ছড়ানো ছিটানো। তারপরে ফ্রাইভোলিস, ইররেসপন্সিবল, দায়িত্বহীন, স্লিপহুড, আনডিপেন্ডেবল অ্যান্ড ফরগেটফুল, আর সবসময় ভুলে যায়, কোনো কিছু বললেই ভুলে যায়। তারপরে চলে আসতেছে কোনটা, নিউরোটিসিজম, যেটা হচ্ছে আর ইমোশনাল স্ট্যাবিলিটি। একটা হচ্ছে নিউরোটিসিজম আছে, একটা ইমোশনাল স্ট্যাবিলিটি। কি আছে, এরা যারা নিউরোটিসিজম, এরা অত্যন্ত টেন্স সম্পূর্ণ হয়, এরা সেন্সিটিভ হয়, এরা টেন্স হয়, অ্যাংশাস, সারাক্ষণ দুশ্চিন্তা করে, নার্ভাস থাকে, অত্যন্ত মুডি, সবসময় চিন্তা করে, টাচি, ফিয়ারফুল, হাই স্ট্রাং, সেলফ পাইটিং, টেম্পারমেন্টাল, আনস্টেবল, সেলফ পুশিং অ্যান্ড ডিসপন্ডেন্ট অ্যান্ড ইমোশনাল। এরা হচ্ছে এই ট্র্যাকের মধ্যে স্নায়ুবিকতা সম্পন্ন মানুষ। আর ইমোশনালি স্ট্যাবিলিটি যারা আছে, এরা দে আর ভেরি স্টেবল, স্টেবল, ইমোশনাল কন্ট্রোল অ্যান্ড ইগো স্ট্রেংথ, তাদের এটাকে খুব সাংঘাতিক ভাবে তারা ব্যালেন্স করে। এরপর ওপেননেস ভার্সেস ক্লোজ মাইন্ডনেস, এরা কারা? এরা হচ্ছে, ওপেননেসটা হচ্ছে ওয়াইড ইন্টারেস্ট, ইমাজিনেটিভ, ইন্টেলিজেন্ট, অরিজিনাল, ইনসাইটফুল, কিউরিয়াস, সফিস্টিকেটেড, অ্যারোস্টিকেট, এরা নিজেকে একটা সফিস্টিকেট ভাব নিয়ে তারা চলে, তারা অত্যন্ত ক্লেভার হয়, ইনভেন্টিভ হয়, নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করতে পারে, শার্প উইটেড অ্যান্ড ইনজেনিয়াস অ্যান্ড ওয়াইজ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ হয়। আর ক্লোজ মাইন্ডসেটের মধ্যে হচ্ছে কমন প্লেস, যে কোনো জায়গায় বসে নিয়ে আপনি কাজ করতে পারে, দে আর নট ওরিড অ্যাবাউট ইট। ন্যারো ইন্টারেস্ট, তাদের চিন্তা চেতনা খুবই অত্যন্ত নিম্নমানের হয়, অত্যন্ত সাধারণভাবে চলে, শ্যালো অ্যান্ড আনইন্টেলিজেন্ট।
আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এনএলপি কমিউনিকেশন মডেলের মধ্যে যে কথা বলছি এটাও বলছি ইন্টারনাল রিপ্রেজেন্টেশন স্টেট অফ মাইন্ডে বিহেভিয়ারে চলে আসতেছে। এগুলো হচ্ছে সাইকোলজি, আর এই স্টেটের পরে বিহেভিয়ার থেকে আপনার রেজাল্টটা চলে আসতেছে। আর এটার উপরে কি ডিলিজেন্স, ডিস্টোরশন, জেনারেলাইজেশন দেখে নেবেন। এগুলো আসলে ইট নিডস টাইম টু এক্সপ্লেইন দ্য থিংস ইন মোর ডিটেল। ঠিক আছে, এবার আপনাদেরকে যে জিনিসটা বলার জন্য আমি লাস্ট স্লাইডটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে এই এনএলপি শেখার জন্য বিভিন্ন জিনিস আছে। একটা হচ্ছে ট্রেনিং, স্পেশাল ট্রেনিং হতে পারে, 6 দিন 7 দিনের ট্রেনিং হতে পারে, অথবা আপনি বসতে পারেন এক্সপার্ট যারা আছে এদের সাথে অ্যাডভাইস নেবেন কিভাবে এনএলপিটাকে আপনি সেট করতে পারেন। এরপরে হচ্ছে বিভিন্ন সময় টপ ক্লাস যারা এনএলপি প্রফেশনালস তারা আসে, বিভিন্ন সেমিনার করে, সেখানে আপনি যেতে পারেন। আর একজন কোচের কাছে থেকে নিয়েও আপনি এনএলপি শিখতে পারেন। এটা হচ্ছে যে নর্মাল প্রসেস। দেখেন all are very high quality peoples এবং তারা এইভাবেই তাদের লাইফটাকে লিড করে। আর এনএলপি ফর দ্য বিগিনার্স আপকামিং সেশন আসবে। যদি আপনারা ইন্টারেস্টেড হন, যদি বুঝে থাকেন, আমি বুঝি যে আপনারা পছন্দ করেছেন, এর উপর বেস করে নিয়ে আমরা সেশনটাকে আমরা এগিয়ে নিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।